শেষে কিনা আয়ারল্যান্ডের কাছে হার, মানে টিম ইন্ডিয়ার লেভেলটা কোথায় আর আয়ারল্যান্ডের লেভেলটা কোথায় সেটা আমরা প্রত্যেকেই জানি। তবে আয়ারল্যান্ডের কাছে হার ভাই, এটা কিন্তু কোনো মতেই মেনে নেওয়া যায় না। এখন ক্রিকেট ফ্যান গোটা ক্রিকেট বিশ্বে যত কেউ আছো, হয়তো প্রত্যেকে যে মানে এগ্রি করবে কোনো টিমকে কিন্তু লাইটলি বা কোনো সিচুয়েশনকে ছোটোভাবে নেওয়া কিন্তু উচিত নয়। কারণ ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা, যে কোনো টিম কিন্তু তোমাকে হারানোর ক্ষমতা রাখে, কোনো টিমকে ছোট ভাবতে নেই। হয়তো এখানেই ভুলটা করেছিল টিম ইন্ডিয়া। নানা ভুল রয়েছে ম্যাচে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে গতকাল কেন আয়ারল্যান্ডের এগেনস্টে টিম ইন্ডিয়াকে এই কারণে হারতে হয়েছে। সেখানে অবশ্যই সিলেক্টর থেকে শুরু করে হেড কোচ গৌতম গম্ভীর সঙ্গে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রত্যেকের কথা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাকে সবার আগে বলা যাক যে আয়ারল্যান্ড কিন্তু 20 ওভার 182 করেছিল এবং ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে 148-এ কিন্তু অল আউট হয়ে যায়। আয়ারল্যান্ড জেতে 34 রানে। আর সর্বপ্রথম আসি টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টে। হর্ষিত রানা দুর্দান্ত কামব্যাক, মানে চোট থেকে ফিরে এসে আইপিএল মিস করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছে, সেখান থেকে ফিরে এসে 4 ওভারে 24 রানে 3 উইকেট, 6 ইকোনমি রেট মাত্র, জাস্ট দুর্দান্ত। একেই এই জন্যই ভবিষ্যতের সুপারস্টার বলা যায় তাকে, কারণ ভবিষ্যতের ভারতীয় বোলিং লাইন আপকে যদি হর্ষিত রানা রিড করতে দেখা যায় তাহলে অবাক হবেন না, কারণ এটাই কিন্তু হতে চলেছে ভবিষ্যতের অন্যতম সেরা ফাস্ট বোলার কিন্তু সে প্রত্যেক ম্যাচে প্রমাণ করছে। এরপর আসি প্রসিদ্ধ কৃষ্ণার দিকে। 4 ওভারে 57, এটা তার কাছে একদমই নর্মাল ব্যাপার, কারণ আমরা জানি প্রসিদ্ধ কৃষ্ণার টেস্টের ইকোনমি রেট 6, ওয়ানডের ইকোনমি রেট 8-এর ওপরে এবং টি20 ইকোনমি রেট 13-এর ওপরে। আমি জানি না সিলেক্টররা কী খায়, যখন তাকে সিলেক্ট করে টিমে তখন কি খায়, নেশা ফেশা করে থাকে কিনা তাও আমি জানি না, কোন কি দেখে তাকে সিলেক্ট করা হয় টিমে। আমি যদি সিলেক্টর হতাম, আমি প্রসিদ্ধ কৃষ্ণাকে, আমার পাড়ার গলি ক্রিকেট হয় বাচ্চারা খেলে, আমি সেখানেও তাকে নিতাম না। এতটাই থার্ড ক্লাস জঘন্য লেভেলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। অন্যদিকে শিবম দুবে 3 ওভার 18, অক্ষর প্যাটেল 4 ওভারে 33, আর 2টো উইকেট নিয়েছে আর্শদীপ সিং, 3টে হর্ষিত রানা, শিবম দুবে 1টা, অক্ষর প্যাটেল 2টো। এবার আসি ব্যাটিং ডিপার্টমেন্টে। এগেইন আবারও একবার ফ্লপ গেছে কিন্তু টিম ইন্ডিয়ার টপ অর্ডার। শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, যাকে বলো সবাই কিন্তু ফ্লপ। তবে একটা ব্যাপার মাথায় ঢুকছে না যে ওয়াশিংটন সুন্দরকে টিমে কি জন্য খেলাচ্ছে, তার রোলটা কি, মানে কি এক্স্যাক্টলি 3 ফরম্যাটের প্লেয়ার কি করে হয় ওয়াশিংটন সুন্দর? তুমি আমাকে বলো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে ওয়াশিংটন সুন্দর কি করে 3 ফরম্যাটের প্লেয়ার হয়। এখানে কি রিঙ্কু সিংকে নেওয়া যেত না? অবশ্যই যেত। রিঙ্কু সিং টি20-র কত বড় ফিনিশার, আর তার হাতে যে কি পরিমাণ ক্লিন হিটিং রয়েছে তা আমরা প্রত্যেকে জানি, দেখেছি এবং ভবিষ্যতেও দেখব। তো তাকে বাদ দেওয়ার কোনো মানে হয় না। আর ওয়াশিংটন যে কিন্তু দিনের পর দিন ফ্লপ 3টে ফরম্যাটেই, তাকেই কিন্তু খেলিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা ম্যাচে। সুতরাং আমি জানি না কেন তাকে খেলানো হচ্ছে। অন্যদিকে তিলক বর্মার আবারও সেই টি20-তে ওডিআইয়ের মধ্যে একটা ইনিংস, 21 বলে মাত্র 19 রান। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচে নেমে কিন্তু ডাহা ফ্লপ, 7 বলে 3, ঈশান কিষান 1, সঞ্জু স্যামসন 5, যার দরুন এন্ড অফ দ্য ডে টিম ইন্ডিয়াকে হারতে হলো 34 রানে। অক্ষর প্যাটেল টোটালি ফ্লপ গেছে ব্যাটিংয়ে। সুতরাং দেখো, প্রথম ভুলের কথা যেটা আমার মনে হয় টিম সিলেকশন, সব থেকে বড় ভুল এটা। কারণ আজকের এই মডার্ন ডে টি20 গেমে তুমি 3-4টে অলরাউন্ডার নিয়ে খেলতে পারো না। এটা কখনোই তোমাকে মডার্ন ডে টি20-র সঙ্গে সুইটেবল মনে হতে পারে না এই সিচুয়েশন যে আমি 3-4টে অলরাউন্ডার নিয়ে খেলবো, ম্যাচ জিতে বেরিয়ে আসবো। হ্যাঁ, তুমি জিতবে, অবশ্যই জিতবে, 7টার মধ্যে হয়তো 3টে ম্যাচ জিতবে, 4টে ম্যাচ হারবে। এটা কখনোই সুইটেবল একটা অপশন হতে পারে না। তোমরা আমার সঙ্গে কে কে একমত যে এতগুলো অলরাউন্ডার খেলানো আমার মতে ঠিক না? এখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে চেঞ্জ করে অবশ্যই প্রিন্স যাদবকে আনতে হতো। আর বৈভবের কথা নয় বাদ দিলাম, এখনও টিম ইন্ডিয়াতে সবেমাত্র এসছে, তবে সময় লাগবে ছেলেটার, হয়তো পরবর্তী ম্যাচের সুযোগ পাবে। ওপেনিংয়ে আমরা যা দেখতে পেলাম তার হিসাব মতো করেই বলছি তোমাদের। তবে টিম সিলেকশনে যে বড় একটা গাফিলতি রয়েছে গৌতম গম্ভীরের, সেটা কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি। তোমরা আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও যে এতগুলো অলরাউন্ডার খেলানো আমার মতে কোনোদিনও ভাই একটা আইডিয়াল অপশন হতে পারে না। তোমরা কি বলতে চাও জানো? এর থেকে লজ্জার মোমেন্ট কিন্তু হয় না গোটা ক্রিকেট বিশ্বে যে টিম ইন্ডিয়ার মতো একটা টিম আয়ারল্যান্ডের মতো একটা বাচ্চা টিমের কাছে এসে গোহারা হারলো। তো এটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।